সকাল সকাল ম্যাডামের দুষ্টুমি শুরু হয়ে গেছে। দেখো ও কি করবে, ও আমার জুতো পরে হাঁটবে। ওর দাদু ওকে জুতো এনে দিয়েছে, ও মোটেও সেই জুতো পরবেই না, যতই ওকে জুতো এনে দিক না কেন। ও বড় জুতোই পরবে, আমার জুতো, ওর ঠাকমার জুতো পরে টানাটানি করবে। তারপরে দুষ্টুমি করে তো ক্লান্ত হয়ে গেল, দিয়ে ঘুমিয়ে পড়লো। সেই ঘুমোচ্ছে, দেখো না, পুতুলটাকে কোলে নিয়ে চেপে ধরে তারপরে ঘুমোচ্ছে। ও বেলাতে একটু ঘুমোয়, তো তারপরে ঘুম থেকে ও উঠে পড়লো। তারপর আমি রেডি হয়ে যাচ্ছি পুজো দিতে যাবো বলে, আজকে যেহেতু শিবরাত্রি। রেডি ফেডি হয়ে এই শাড়িটা জানো কবে কার, সেই মানে আমার বিয়ের পর না বিয়েতে গিফট পেয়েছিলাম, আমার ঠিক মনে নেই। তো সেই শাড়িটা আমি আজকে প্রথম পরলাম, আমার বিয়ের 6 বছর হতে যাচ্ছে। তো ঠাকুরমশাই এসে গেছে, দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো করছি আর কি। তাড়াহুড়ো করার আরেকটাও কারণ হচ্ছে দুষ্টুবুড়িকে স্নান করায়নি। মানে কি বলবো, এবারে শিবরাত্রিটা এরকম গেল, আগের বছরও জল ফল কিছু ঢালতে পারিনি, এই বছরও সেম। এত লেট হচ্ছে, ওই জন্য আমি জল যদি ওখানে ঢালতে দেয় না, অঞ্জলি দিই, অঞ্জলিটাও দিতে পারিনি এবারে। দেখো না, আর ম্যাডাম তো হেঁটে হেঁটে সারা জায়গা ঘুরবে। এখানে আমাদের রানীসাগরে ওকে একটু নিয়ে গেছিলাম, মন্দিরে কিছুতে যাবে না। আর এখানে কিছু ছেলে বসেছিল, তারা এখান থেকে পুকুর থেকে জল নিয়ে যাবে কেশবপুর। আমি ওদের জিজ্ঞাসা করছিলাম, তাই জন্য এখানে বসে ওরা মুড়ি টুড়ি খাচ্ছে, মজা ওদের কাছে এটাই আর কি। আর মন্দিরে গিয়ে দেখো একটা কাকিমা ছিল, কাকিমাকে বললাম যে একটু ভিডিও করে দাও। কাকিমাই আমাকে বললো যে করে দেবো আমি বললাম যে হ্যাঁ দাও না, খুব ভালো হয় তো তাহলে। সেই দেখো, এটা হচ্ছে আমাদের শিব মন্দির। তারপরে তো কিছুই করতে পারলাম না, এসে দুষ্টুবুড়িকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। দুষ্টুবুড়িও আজকে সাবর খিচুড়ি খেয়েছে আমাদের সাথে সাথে, আর দেখো না আমাকেও খাইয়ে দিচ্ছে ও। তারপরে আজকে শিবরাত্রির সাথে সাথে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। তো যেহেতু আজকে শিবরাত্রি, ওই জন্য হাবিজাবি উল্টো পাল্টা কিছু রান্না হয় না, সমস্ত ভাজাভুজি করে দেওয়া হয়েছে। আর তাতে সাবুর খিচুড়ি সবাই খেয়েছি আমরা, ভাত আর হয়নি আর কি। তো পায়েস হয়েছিল ঠাকুর ঘরে, সেইটাই আমি খাইয়ে দিচ্ছি, আর দুষ্টুবুড়িও একটু খাইয়ে দিল। আর চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, এটাই এখানে আর কি হয়, সাধারণত সব জায়গাতেই হয়, সব বাড়িতেই এই নিয়মটা আছে। তো এখানেও সেটার ব্যতিক্রম নয়। আর ওখানে তো চিনি বসে বসে দেখছে, দুষ্টুবুড়িকে নিয়ে নিলাম, তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম। আজকে এইগুলোই রান্না হয়েছিল। আর বরমশাই তো ডিম ভাজা ছাড়া খাবে না, তাই জন্য ওকে একটা অমলেট করে দেওয়া হয়েছিল। আর এই হচ্ছে ব্যাপার, আজকে শিবরাত্রিটা এইভাবেই কাটলো। তো চলো, কেমন লাগলো জানিও। আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই।